প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো লোকের সমস্যা আছে? রাষ্ট্রপতি কম্পিটিশন করে যোগ্যতা সম্পন্ন বারাক ওবামার মতো প্রেসিডেন্ট তো কালকে সকালে উদয় হবে হাজার হাজার। কত ব্রেন ছেলে দেশে বসে আছে, কাউরে নোট তো দিচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কথাই বলতে পারছেন। ওকে, এটা আমার দেশ, আমি চালাবো। চালায় কোথায় গেছেন আপনি? ওই তৃতীয় বিভাগের নাম্বারে পাইছেন, 33% এখনো পাননি। সরকার ক্ষমতা আসার পরে আমরা বিভিন্ন ধরনের সংগঠন দেখতে পাই, উপকমিটি, কমিটি, এই নিয়ে অনেক সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, কমিটি থেকে আবার উপকমিটি। তো সেখানে দলীয় নিয়োগ হিসেবে আমরা হেলেনা জাহাঙ্গীরকে দেখেছি, আবার এখন ওনাকে আবার কাঁদতেও দেখছি। তো সেই ক্ষেত্রে দলই ওনাকে বলছে যে, আমি যেটা দেখেছি ৭১ টেলিভিশনে, যে উনি আসলে আমরা আসতাম না। তো সে তো নিজে যেছে গিয়ে উপকমিটিতে জয়েন করেনি। তাকে ইভেন সে যখন আমার টকশোতে এসেছিল, সে বলেছে যে আমি দুটো পদ নিয়ে আছি, আমাকে যেটা প্রাইম মিনিস্টার দিয়েছে। এটা হয়তো আমাকে না, এটা সব জায়গায় বলেছে, এবং তার আসলেও সে দুইটা পদ নিয়েই ছিল। তো সেই পদটা তো তাকে দেওয়া হয়েছে, সে তো নিজে নিজে আর নেয়নি। এখন তাকে আবার হ্যারাস করছে সেই দলের লোকজনই, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং সেটাও আমরা দেখেছি যে উনিও কান্নাকাটিও করছে উনি লাইভে এসে। এই এটার কোনো অন্তর্গত কারণ আছে বাংলাদেশে? নাথিং হ্যাপেন্স উইদাউট এ রিজন। কোনোখানেই পৃথিবীতে কিছু কারণ ছাড়া ঘটে না। এটা হলো সায়েন্স, কজ এন্ড এফেক্টের ইন্টারাকশনকেই সায়েন্স বলে। মানে আপনি যদি কোনো জিনিস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখতে চান, তাহলে আপনাকে ভাবতে হবে যে কোনো একটা কারণ ছাড়া এটা ঘটে না। সুতরাং প্রত্যেকটা জিনিসটা একটা ব্যাখ্যা আছে। হেলেনা জাহাঙ্গীরে হঠাৎ করে তার পিছনে লেগে যাওয়া, এটার একটা কারণ আছে। আমি আই ডোন্ট ওয়ান্ট টু ভাউচ হেলেনা জাহাঙ্গীর কি ভালো খারাপ, আমার এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি তাকে চিনিও না, চিনলেও আমি বক্তব্য দেওয়ার কি, আমার কি দরকার একটা সময় বক্তব্য দেওয়ার? যারা রাজনীতি করে তারা রাজনীতি করে। বাট এখন তার পিছনে যেভাবে লাগছে, তাকে বহিষ্কার করা হয়েছে, হোয়াট এভার ইট ইজ। সে এখন টকশোতে গিয়ে কেঁদে দিচ্ছে, আজকে ভাবে সে কাঁদছে টকশোতে গিয়ে। তারপরে তাকে অপমান করা হচ্ছে, তার সাথে ওবায়দুল কাদেরের বেডরুমের ছবি দেখানো হয়েছে, তারপরে বেগম জিয়ার সাথে তার ছবি একটা দেখানো হয়েছে। সে বলছে এটা কার বিয়ের পার্টিতে সে ছিল, সেও রাজনীতি করে। অবভিয়াসলি কে না চায় একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বা সিটিং প্রধানমন্ত্রীর সাথে গিয়ে একটু হ্যান্ডশেক করতে? অনেক কিছু আছে। তো আপনি যেটা বললেন, আমি কালকে ৭১ টেলিভিশনে তাদের সাক্ষাৎকার দেখলাম। টেলিভিশনেই তাকে বলা হচ্ছে যে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে বেগম খালেদা জিয়ার সাথে, আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে আপনার ছবি দেখা গেছে, এরশাদের সাথে আপনার ছবি দেখা গেছে। তো এগুলো তো আসলে ছবি তো থাকতেই পারে, আপনি যেটা বলেছেন, ছবি তো থাকতেই পারে। আপনাকে আমি একটা দৃষ্টান্ত দিই, পুট দ্য থিং ইনটু দ্য পার্সপেক্টিভ, প্র্যাকটিক্যাল অবস্থা ফেলেন। হেলেনা জাহাঙ্গীরকে বলা হচ্ছে পত্রিকায় কুমিল্লা উত্তর শাখার একজন ঊর্ধ্বতন নেতা, প্রথম ২-৩ জনের মধ্যে, আমার রাইট? তো একটা ডিস্ট্রিক্টের, কুমিল্লার মতো একটা বড় কেন্দ্রীয় একটা ডিস্ট্রিক্টের ঊর্ধ্বতন নেতা, মানে কি ওই শহরে যদি আপনি বিরোধী দলে থাকেন আর সরকারে থাকেন, প্রধানমন্ত্রী যায় যদি অ্যাজ পার প্রোটোকল, বাংলাদেশে যদিও হয় না, যেমন বিএনপি পাওয়ার থাকলে আমেরিকাও যেতে চায় না ওখানে। আসলে কিন্তু কোনো বড় নেতা আসলে তারাই যাই তো ওখানে একটা রিসেপশন দেবে, দেখা করবে, সৌজন্য সাক্ষাৎ করবে, এটাই তো কার্টেসি, তাই না? তো হেলেনা জাহাঙ্গীরের মতো নেত্রীর সাথে, এই পর্যায়ে নেত্রীর সাথে খালেদা জিয়ার সাথে একটা ছবি থাকবে, এরশাদের সাথে একটা ছবি থাকবে। আরে বাবা, এই দেশে তো দেখি খালেদা জিয়া, এরশাদ কেন, সবার সাথে সবার ছবি তো আমরা গত কয়েক বছর দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সাবরিনা বলেন, এটা বলেন, সেটা বলেন, যেখানে যেটা ধরা পড়ে প্রধানমন্ত্রীর সাথেই তো অনেক, বাকিগুলো না হলে বাদে দিলাম। তো এই জন্য বলছি, এখানে কোনো রহস্য আছে, মহিলা পিছনে লাগছে কোনো একটা কারণে, এটা যেভাবে করে হোক, বাট হোয়াট এভার ইট ইজ, এটা এই কোন্দলটা তো এখানে না। আপনি ওবায়দুল কাদের ঘরের মধ্যে কি হচ্ছে আপনি আমাকে বলুন। আওয়ামী লীগের ভিতরে কোন দল তো হবে, আওয়ামী লীগের ভিতরে কোন দল হবে? আমি তো বললাম তো, আপনি সিস্টেম অনুসারে ইফ ইউ ডেভিয়েট ফ্রম দ্য সিস্টেম, সবখানে আপনার গন্ডগোল, সবখানে গন্ডগোল। এবং এইগুলোরই লক্ষণগুলো আপনি দেখছেন একের পরে সবখানে এরকম করে ফেলছে। আপনি বলেন ইলেকশনে কেউ যায় না, কেন যায় না? যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট পার হয়ে যাবে। আওয়ামী লীগ ক্যান্ডিডেট কারা, কাকে নমিনেশন দিবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেটা আওয়ামী লীগ করলেই দাঁড়ালেই আপনি পাস। এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হচ্ছে, তো আওয়ামী লীগ থেকে দাঁড়ালেই যেহেতু পাস, সুতরাং এই নমিনেশনে মারামারির জন্য ওদের দলের মধ্যে একটা আত্মহনন চলতেছে। এইগুলো তো পলিসির জন্য, পলিসি ইজ রেসপন্সিবল ফর দ্যাট। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনার দলীয়করণ করার কোনো দরকার ছিল আদৌ? কোনো দরকার ছিল না তো। আমরা তো সুন্দরী ছিলাম আইয়ুব খানের আমল থেকে, ব্রিটিশ আমল থেকেই নির্দলীয়ভাবে ইলেকশনটা হচ্ছে। আমরা চৌধুরী সাহেবের ওই ছেলে অমক ভাই, একটা নতুন গ্র্যাজুয়েট, মানুষের জন্য মায়া আছে, তারে আমরা মেম্বার বানিয়ে দিলাম, চেয়ারম্যান বানিয়ে দিলাম, আমরা সেভাবে চলতেছিলাম। আপনি এখন এটা দলের মধ্যে নিচ্ছেন, আওয়ামী লীগের হতো, আওয়ামী লীগের নমিনেশনের জন্য মারামারি চলতেছে প্রত্যেক এলাকায়। সারা জাতিটাকে একটা মানে এটা একটা রণাঙ্গন বানায় ফেলছে, সবখানে গন্ডগোল নিজেই লাগায়। এই যে হেলেনা জাহাঙ্গীরের সাথে কি হচ্ছে খবর, আমরা চেষ্টা করলে বের করতে পারি আসল ঘটনাটা কি, বাট দিস ইজ নট মাই টপিক। ওইসব লেভেলে আমি যাইও না লেখালেখি করার জন্য, আমাদের সাবজেক্টও না। বাট আই এম টেলিং ইউ দেয়ার ইজ এ রিজন, এটার পিছনে একটা রহস্য আছে। ওই মহিলার পিছনে লাগছে, যার পিছনে লাগে বুঝে যাবেন যে এখানে একটা ঘটনা আছে, একটা ঘটনা ঘটে গেছে।
সামথিং সামবডি ইজ আপসেট উইথ আস। কথা বলছেন? ওইটাই ঘটনা আসলে। স্যার আমরা তাহলে করোনা নিয়ে একটু কথা বলে তারপর আমরা শেষ করব। যে করোনার যে পরিস্থিতি এখন দিন দিনে আমরা সব জায়গায় জানতে পাচ্ছি যে ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু হসপিটালের ব্যাপারেও যেভাবে সংক্রমণ বাড়ছে সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলছে যে হসপিটাল দিয়েও সেটা কুলানো যাবে না, বাট লকডাউনও ওরা যেভাবে দিচ্ছে সেভাবে আসলেও কতটা নিয়ন্ত্রণ করতে পারবে? এই পর্যায়ে আপনি কি মনে করেন যে এইভাবে কি করোনা সংক্রমণ সম্ভব বাংলাদেশে নিয়ন্ত্রণ করা? ওনারা যেই পদ্ধতিতে আগাচ্ছে, বা আপনার সাজেশন কি যে এখন কিভাবে আগালে কিছুটা আমরা এর থেকে মুক্তি পেতে পারি, বাংলাদেশের থেকে বেরিয়ে আসতে পারি? আমার সাজেশন তো শুনবে না, আমার সাজেশন শুনলেই তো হতো। আমি এখানে বসে 10,000 মাইল দূরে বসে সাজেশন দিচ্ছি। টেক মাই ওয়ার্ড, নাম্বার 1, হ্যান্ড ওভার দিস ড্যাম থিং টু দ্য আর্মি। আর্মি মেডিকেল কোর্ট গ্রামে যেহেতু ছড়াই গেছে, প্রত্যেক উপজেলা লেভেলে একটা ফিল্ড হসপিটাল বানাই ফেলবে, যাতে গ্রামের লোকগুলো দৌড়ে দৌড়ে করে ঢাকা কুমিল্লা আসতে না হয়। এই গেল ওটা। থার্ড, ইমিডিয়েটলি লিস্ট বানানো হোক মোস্ট ভালনারেবল কারা, এজ 50 অ্যান্ড অ্যাবাভ। কারণ যেহেতু এটা সলিউশনের মাত্র ভ্যাকসিন, অন্য কিছু না, অন্য কিছু করে কোভিড থামানো যাবে না। সুতরাং তাড়াতাড়ি ভ্যাকসিন তো আসতেছে, পাইপলাইনে আসছে তো ভ্যাকসিন, স্লোলি আসতেছে। আগামী 3 মাস আমরা এই কার্যক্রমটাই করি। ভ্যাকসিন আসবে, আমরা দিতে থাকবো, আসবে দিতে থাকবো। আপনি যেটা করতে পারেন এখন, লিস্টটা বানিয়ে তারপরে করবেন কি, মোস্ট ভালনারেবল যাদেরকে বানাবেন ওভার 50 এক। 2 নম্বর, কোমরবিডিটি যাদের আছে, যারা ডায়াবেটিস, হার্ট এসব রোগে আছে, যারা ভালনারেবল, অপুষ্টিতে ভুগছে, এটা একটা বিরাট ফ্যাক্টর। এখন গবেষণায় বেরোচ্ছে যারা অপুষ্টিতে ভোগে তাদের কোভিডটা আগে হয়, ইমিউনাইজেশন নাই বডি, এই জন্য। তো এই লোকগুলোকে আস্তে আস্তে সেনাবাহিনীকে দেবে। সেনাবাহিনী একা নাই কিন্তু, আমি যখন সেনাবাহিনী বলি, আই এম জাস্ট টেলিং দ্যাট দে শুড টেক এ লিড। এর পিছনে ইভেন আওয়ামী লীগের ছেলেরাও থাকতে পারে, আপনারা কি বলে সব দলের লোকেরা থাকতে পারে, সেখানে স্বেচ্ছাসেবক বাহিনীরা থাকতে পারে, পুলিশ তো থাকবেই, আনসার তো থাকবেই, প্রশাসন তো থাকবেই। ঝাঁপিয়ে পড়েন, এটা একটা মিশন, মানুষের জীবন বাঁচা। আর জীবন বাঁচানোর চেয়ে বড় কথা না, মারা গেল 100 জন, সংক্রমিত হচ্ছে আরো 10,000 জন একদিন। সো ইটস এ ডেঞ্জারাস থিং। এবং আপনি এই পরিস্থিতির জন্য আপনারা দায়ী, আপনারা কোভিড পুরো মিসহ্যান্ডেল করছেন। এটা জবাবদিহি করার জন্য তো এখন বই লিখতে হবে যে কেমনি মিসহ্যান্ডেল করছেন, কিভাবে করেন নাই। স্টার্টিং ফ্রম মাস্ক, পিপি থেকে শুরু করে, এরপরে দুর্নীতি থেকে আরম্ভ করে কোভিডের, পৃথিবীর কোন দেশ ছিল যারা কোভিড ভ্যাকসিনে এত বড় মেসআপ করছে বলো? এক দেশ থেকে আপনি কেন সবগুলা ডিম একই বাস্কেটে রাখতে গেছেন যে ইন্ডিয়ার থেকে আমি নিচ্ছি, তাও থার্ড পার্টির মাধ্যমে, সালমান রহমানকে ধনী করার জন্য, ভ্যাকসিনকে ধনী করার জন্য। তো এগুলোকে মানুষের চোখে ধুলো দিয়ে তো লাভ নাই। আপনার একক ইচ্ছায়, আপনাদের একক ইচ্ছায় বাংলাদেশটা যেভাবে চলছে, এখনো যে মানুষ, এই যে তিউনির সাথে আপনি দেখেন গতকাল সরকার উৎখাত হয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে গেছে, প্রধানমন্ত্রীকে স্যাক করে দিচ্ছে এই কোভিড মিসম্যানেজমেন্টের জন্য। আজকে বাংলাদেশে একটা শব্দ আসছে কোনোখান থেকে? আমাদের সে মিসম্যানেজমেন্ট আর কোনো দেশ হয়েছে? যে দেশে এখনো ভ্যাকসিনের কোনো খবর নেই, রোগটা গ্রামে গঞ্জে ছড়াই গেছে, সেই দেশে একটা শব্দ নেই। আপনি বলেন একটা শব্দ নাই, একটা টক শো নাই এই ব্যাপারে। কোথায় 71 চ্যানেল, কোথায় অল দিস টিভি চ্যানেল? হোয়াই ডোন্ট ইউ চ্যালেঞ্জ দ্য গভর্নমেন্ট যে কোভিড এভাবে ছড়ালো কেন? চাটুকারের দলের মিডিয়া কোথায় এখন এইগুলো বলতে গেলেই বলছে। সো উই আর দ্য অল্টারনেটিভ মিডিয়া। আপনার সাথে কথা বলছি, আমরা মানুষকে বলছি, শোনাচ্ছি। এটার জন্য আমাদের বিরুদ্ধে ভিডিও করে যাই করে, উই ডোন্ট কেয়ার। বৃহত্তর স্বার্থের খাতিরে ক্ষুদ্রতম স্বার্থ নগণ্য মনে রাখবেন। একটা ট্রেন যখন যাচ্ছে ফুল স্পিডে, আপনি দেখলেন একটা লোক আত্মহত্যা করার জন্য ওখানে শুয়ে যাচ্ছে, আপনি তখন ইনস্ট্যান্টলি ডিসাইড করবেন আমি যদি ওর উপরে ট্রেনটা চালায় দেয় তাহলে একজন মারা যাবে, আর যদি আমি ট্রেনটা এখন ইনস্ট্যান্টলি ব্রেক ধরি তাহলে 300 লোক মারা যাবে ট্রেনের ভিতরে। সো উই ডিসাইড অন দ্যাট মেরিট। কে কি বললো আমাদের সম্পর্কে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। কান্ট্রি কামস ফার্স্ট। 10,000 মাইল দূরে হিমালয়ের পাহাড়ের উপরে বসে যেখানে বসে দেশের জন্য কিছু বলতে হয় বলবো। এতক্ষণ যে 1 ঘন্টা কথা বলছি, একটা খারাপ কথা বলছি? আমার স্বার্থের জন্য বলছি? আমি বিএনপি আসলে এভাবে কথা বলবো, জাতীয় আসলে এভাবে কথা বলবো। আনটিল ইউ ফিক্স দ্য থিং আই উইল কিপ টকিং লাইক দিস। তারপর তুমি আমার বদনাম করে আমি টাকা নিচ্ছি, তো নিচ্ছি, তাতে তোমার কি? টাকা নিয়েও তো কথা বলতেছি, বিএনপির এগেনস্টে বলতেছি। বের করে তো দেখি বিএনপির এগেনস্টে কি বলি নাই, কি লিখি নাই যখন বিএনপি পাওয়ার ছিল। That's what is your country, live with it. কাউরে নোটও দিচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কথাই বলতে পারবেন। ওকে, এটা আমার দেশ, আমি চালাবো। চালায় কোথায় গেছেন আপনি? ওই 3য় বিভাগের নাম্বারে পাইছেন, 33% এখনো পাননি। এখানে যুক্তরাষ্ট্র একটা প্রজেক্ট হাতে নিচ্ছে $8 বিলিয়ন। এটা হলো, আমি বললাম এটা কোনো নিউজ নেই, নাই কিন্তু এখন প্রজেক্টটা কি, এখন তারা সোলার পাওয়ার প্রডিউস করবে
দ্বিতীয়ত প্রচুর কনস্ট্রাকশন হবে ওখানে, যেহেতু এটা বড় দ্বীপ, ওই তাদের ওই পাওয়ার ইন্ডাস্ট্রিটা চালানোর জন্য। আর দ্বীপটা এখন শোনা যাচ্ছে এটা সেনাবাহিনীর হাতে আছে, যেহেতু এটা রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে সমুদ্রের মাঝখানে যেহেতু। তো এখন ধরুন যে এই গোয়েন্দা খবরটা চায়না জেনে গেছে, আমি আপনাকে দৃষ্টান্ত হিসেবে হাইপোথেটিক্যালি বলছি। তো এখন চীন এইসব জিনিস কিন্তু টেলিফোনে আলোচনা হয় না কোনো সময়, যত কোভিড থাকুক আপনাকে স্পেশাল ফ্লাইট ভাড়া করে যেতে হবে এখন। তো এখন চাইনিজ ফরেন মিনিস্টার ডাকছে, এর আগের বার আজিজ সাহেবের সময় দেখেন হঠাৎ করে চাইনিজ ডিফেন্স মিনিস্টার ডাকে এসে হাজির হয়ে গেছে। তখন একটা ব্যাপার ছিল যেটা যাক, এটা এখন আর যেহেতু অতীত এখন আর বলতে চাচ্ছি না, যা কারণ কথাটা তার সেনাপ্রধানের সাথে এবং বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে, মানে আমাদের যে কি বলে আপনার সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি, দুজনের সাথে ফিজিক্যালি আলোচনা করতে চাইছেন চাইনিজ প্রতিরক্ষামন্ত্রী, এই জন্য তিনি ঢাকায় ফিজিক্যালি চলে আসছিলেন। এই আজিজ সাহেব অবসরে যাওয়ার কিছুদিন আগে, ইফ ইউ রিমেম্বার দ্যাট স্টোরি, চাইনিজ ডিফেন্স মিনিস্টার যখন ঢাকা ছিল। তো এখনো আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার খুব প্রয়োজন ফিল করছে, ওরা ওনাকে রাখছে। সো দ্যাট কুড বি, স্বর্ণদ্বীপ কুড বি ওয়ান অফ দ্য ইস্যুস। আর আমি বললাম দ্বিপাক্ষিক তো অনেক কিছু আছে। 3 নম্বর আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রায় সবগুলোতেই বড় সবগুলোতে চায়না জড়িত, ফান্ডটা এখন আটকে যাচ্ছে। তারপরে এখানে তো অনেক চড়াই উত্তরাই হয়েছে রাজনৈতিকভাবে, অ্যাজ ইউ নো, ইন্ডিয়াকে নিয়ে, এবং এক পর্যায়ে তো যে কমিটমেন্টটা ছিল চীনের, ওরা তো টোটাল কমিটমেন্ট ছিল অলমোস্ট $39 বিলিয়ন। ওখানে 5% দেওয়ার পরে তারা মাঝখানে বাংলাদেশের সাথে ভারতের এই যখন এই বিভিন্ন ভূ রাজনৈতিক গন্ডগোল শুরু হলো, তখন একটা বন্ধ করে বা একটু টানা হেঁচড়া করছিল আর কি, বার্গেনিং করছিল, দিচ্ছিল না এসে। তো অনেক ব্যাপার আছে চীনের সাথে আমাদের অনেক কিছু। আমি আপনাকে বলি, আমাদের সশস্ত্র বাহিনীর 85% ডিপেন্ডেন্স অন, এখনো আপনি চিন্তা করেন 12 বছর প্রো ইন্ডিয়ান পররাষ্ট্রনীতি চালানোর পরও 85% ডিপেন্ডেন্ট, এভরি ট্যাঙ্ক, এভরি ইকুইপমেন্ট, এভরিথিং। এটা মেরামত বলেন, রক্ষণাবেক্ষণ বলেন, চলমান বলেন, প্রত্যেকটা সামরিক অস্ত্র সব কিছুর জন্য আমরা চীনের কাছে। আমাদের আপনি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, রাস্তার উপর দিয়ে যান ব্রিজটা হচ্ছে, নদীর উপর দিয়ে ব্রিজটা হচ্ছে, বড় রাস্তাটা হচ্ছে, ওই টানেল হচ্ছে, এভরিথিং চাইনিজ প্রজেক্ট। চাইনিজ 10টা ইঞ্জিনিয়ার মারা গেছে বাংলাদেশে বাই নাও, ইউ নো। সুতরাং চায়নার সাথে সম্পর্কটার ব্যাপারে এখানে বেসিক্যালি জরুরি ভিত্তিতে জায়গাটা একটা কোনো ফ্যাক্টরি, কারণ চায়না আমাদের নারীর সাথে সম্পৃক্ত এখন অ্যাবসলিউটলি। ইন্ডিয়া কিন্তু এখনো আমাদের রক্তের মধ্যে ডিএনএর মধ্যে ঢুকতে পারে না, কিন্তু ওরা আমাদের উন্নয়নের পার্টনার না ইন্ডিয়া। ওই যে এরকম কথাই বললো 12টা হাইট পার্কে 13টা সার্চ লাইট দেবো, এই এরকম একটা ব্যবস্থা। এটা তো ওই টিকার মতো হয়ে গেল, টিকা তো ওরা আমাদেরকে দিয়েই দিচ্ছিল, পরে আর দিতে পারেনি। এখন হাইট পার্কের ব্যাপারটা মজার ব্যাপার কি জানেন, একটা উকিল নোটিশ আমরা সার্ভ করিনি। আমি তো ল প্র্যাকটিস করি আজকে 30 বছর। একটা উকিল নোটিশ যে এই কন্ট্রাক্টে তুমি দিতে বাধ্য ছিল, তুমি অ্যাডভান্স টাকা নিচ্ছ, আমি এটা দেওয়া নাই কেন, যদি না দাও আমি আন্তর্জাতিক আদালতে যাবো। একটা নোটিশ দিল, ভারতের একটু বোধোদয় হতো। ভারত বাংলাদেশকে গুনবে কেন? বাংলাদেশ ডাজেন্ট বিহেভ লাইক এ সভারেন কান্ট্রি, কথা বুঝছেন? এই জিনিসটা খুব খারাপ। বাংলাদেশ তার ও একটা আল্লামা ইকবাল একটা কথা আছে, বিস্মিত একটি জাতি আপন শক্তিতে সন্ধি হয়। যে জাতি তার নিজেকে চেনে না, সেই জাতির তো কোনো ভবিষ্যৎ নাই। আসলে সত্যি কথা বলি আপনাকে, আপনি সক্রেটিস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার্স অফ দ্য ওয়ার্ল্ড, বলা হয় যে গ্রেটেস্ট, উনি বলতেন সবসময় নো দাইস। তার প্রধান বক্তব্য ছিল তুমি আগে নিজকে বুঝো, বাংলাদেশকে বুঝতে হবে তুমি কে। তুমি তো আফগানিস্তান না, তুমি ল্যান্ডলক না, তোমার 3টা পোর্ট আছে, তুমি জনসংখ্যা স্টার্ভ না, তোমার 170 মিলিয়ন লোক আছে, তুমি আন্তর্জাতিক মুদ্রায় তুমি সাফার করছো না, বিদেশ থেকে তোমার জন্য বিলিয়নস অফ ডলার যাচ্ছে, সমুদ্র পাড়ে দিয়ে সন্তানরা বিদেশ চলে যাচ্ছে। দেশের ভিতরে তোমার কর্মক্ষম একটা গোষ্ঠী আছে যেখানে 60% পপুলেশন বিলো দ্য এজ অফ 35। এই দেশটা নিজেকে চিনতেই পারলো না, পরিবারতন্ত্র থেকে বেরোতে পারতেছে না। মানে কি বলবো, এখানে কি এমপি হওয়ার লোকের কোনো সমস্যা আছে? প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো লোকের সমস্যা আছে? রাষ্ট্রপতি কম্পিটিশন করা যোগ্যতা সম্পন্ন বারাক ওবামার মতো প্রেসিডেন্ট কালকে সকালে উদয় হবে হাজার হাজার। কত ব্রেনি ছেলে দেশে বসে আছে, কাউরে নোটও দিচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কথাই বলতে পারবেন, ওকে, এটা আমার দেশ, আমি চালাবো। চালায় কোথায় গেছেন আপনি? ওই 3য় বিভাগের নাম্বারে পাইছেন, 33% এখনো পান নাই। যার মেধা সেটা নির্ধারণ করবে দেশ কতটুকু ভালো থাকবে। মেধাবীর হাতে দেশ দিয়ে দেন, কান্ট্রি উইল ফ্লাউরিশ লাইক এনিথিং। যারা আপনারা চালাচ্ছেন এখন, নিজেরও ব্রেন নেই, আশেপাশে যা রাখছেন এগুলো সব চাটুকার হয়ে গেছে। আপনাদেরকে জেনারেল সাহেবের নিহুম করে পাশিয়ে সালাম করে, সচিব সাহেব পাশিয়ে সালাম করে, মন্ত্রী হওয়ার জন্য তো আপনার কি বলবো, যা যা লাগে দরকার লাগে ঘরের বউ সহ রান্না টান্না করে নিয়ে আপনাকে দিয়ে আসে। আপনি যেই কালচার সৃষ্টি করছেন, এই কালচারে একটা রাষ্ট্র চলে না, রাষ্ট্র বলতে কোনো কিছু থাকবে না। আস্তে আস্তে সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে ফেলছেন আপনি। ওকে, আমি তো বারবার বলি রাজনীতি নাই, অর্থনীতি নাই, পররাষ্ট্রনীতি নাই। এই যে আপনি বলেন চায়না ইমার্জেন্সি মিটিংয়ে যাচ্ছে, উই ক্যান হ্যাভ এ থ্রাইভিং ফরেন পলিসি কিপিং ইকুইলিব্রিয়াম উইথ এভরিবডি। আমেরিকা আমাদের বেস্ট ফ্রেন্ড থাকতে পারে এবং থাকা দরকার, ভারত আমাদের বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, চায়না আমাদের বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, আমার কারো ধরতে যাওয়ার দরকার নেই। আমি সভারেন কান্ট্রি, সেই পলিসিটা মেনটেন করার জন্য একটা স্ট্যান্ডিং লাগে, এটা আবার লোকাল স্ট্যান্ডিং ইন ল, লোকাল স্ট্যান্ডিং। এই স্ট্যান্ডিংটা নিয়ে নেন, তাহলেই তো হইলো। এখন আপনি ইউ আর লাইক এ ট্রি, যেদিক থেকে বাতাস আসছে ইউ আর সুইঙ্গিং। নো, ইউ আর নট এ ট্রি, ইউ আর এ সভারেন কান্ট্রি। আপনি সেভাবে বসে থাকেন। আপনি একটা পলিসি নেওয়ার আগে